আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সেকশন 27 অফ দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এবং এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 114 এর মধ্যে যে ডিফারেন্স এটা নিয়ে ডিসকাস করব। একই সাথে এই সেকশন দুইটার মধ্যে কি মিল রয়েছে সেটিও ডিসকাস করব। প্রথমত আমরা দেখি এই সেকশনের মধ্যে কি মিল রয়েছে। প্রথমত এই দুইটি সেকশনই প্রিজাম্পশন নিয়ে ডিসকাস করে। আর আরেকটি মিল হচ্ছে যে জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সেকশন 27 এবং এভিডেন্স অ্যাক্টের সেকশন 114 উভয় সেকশনের মধ্যেই নোটিশ সার্ভ করা হলে বাই পোস্ট বা অন্য কোনোভাবে বাই পোস্ট নোটিশ সার্ভিস করা হলে এটার সার্ভিসের ব্যাপারে কি অনুমান করা হবে সেটা তুলে ধরা হয়েছে। এবার দেখি এই সেকশন দুইটির মধ্যে কি অমিল রয়েছে। প্রথমত সেকশন 27 অফ দ্য জেনারেল ক্লজেস অ্যাক্টে শুধুমাত্র বাই পোস্ট নোটিশ সার্ভিস করলে এটার ইফেক্ট কি হবে, এটার সার্ভিসের ব্যাপারে কি অনুমান করা হবে সেটা তুলে ধরা হয়েছে। এবং অন্যদিকে সেকশন 114 অফ দ্য এভিডেন্স অ্যাক্টে শুধুমাত্র নোটিশ সার্ভ নয়, আরো অন্যান্য বিষয়ে মে প্রিজাম্পশনের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেমন কমন কোর্স অফ ন্যাচারাল ইভেন্ট, হিউম্যান কন্ডাক্ট, পাবলিক বিজনেস, প্রাইভেট বিজনেস, এরপরে যেটা ঘটার মতো অবস্থায় রয়েছে এরকম কিছু ঘটনার ব্যাপারে মে প্রিজাম্পশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এসব ঘটনার ব্যাপারে কেমন ধরনের অনুমান করা হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে। যেমন ধরেন যে কারো পজিশনে যদি কোনো স্টলেন প্রপার্টি থাকে তাহলে এটা অনুমান করা হবে যে হয় সে চোর, না হলে স্টলের প্রপার্টি রিসিভ করেছে, যদি না সে ভিন্ন কিছু প্রমাণ করতে পারে। এরপরে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, যদি না অন্যান্য ম্যাটেরিয়াল পার্টিকুলার দ্বারা সাপোর্টেড হয়। এরপরে জুডিশিয়াল এবং অফিসিয়াল কাজগুলো প্রপারলি পারফর্ম হয়েছে ইত্যাদি বেশ কিছু প্রিজাম্পশন তুলে ধরা হয়েছে। এর মধ্যে বাই পোস্ট নোটিশ সার্ভ হওয়াটাও আমরা আনতে পারি, কারণ এটা অফিসিয়াল কাজ, সেটা প্রপারলি হয়েছে বলে ধরে নেবে যদি না ওই নোটিশটা ফেরত আসে। কারণ অফিসের নিয়ম অনুযায়ী যদি নোটিশ সার্ভ না হয় তাহলে এটা যে পাঠালো তার কাছে ফেরত আসে, যদি ফেরত না আসে তাহলে ধরে নিতে হবে যে এটা প্রপারলি সার্ভ হয়েছে। এটা কমন কোর্স অফ পাবলিক অর প্রাইভেট বিজনেস অর অফিসিয়াল অ্যাক্ট। এরপরে এই দুইটি সেকশনের মধ্যে আরো একটি পার্থক্য হচ্ছে সেকশন 27 শুধুমাত্র সেলফ প্রিজাম্পশন নিয়ে আলোচনা করে, আর সেকশন 114 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট মে প্রিজাম্পশন নিয়ে আলোচনা করে। সেকশন 27 এর যে প্রিজাম্পশন হচ্ছে প্রিজাম্পশন অফ ল, আর সেকশন 114 অফ দ্য এভিডেন্স অ্যাক্টে যে প্রিজাম্পশনটা হচ্ছে প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। আর এই দুইটি সেকশনের মধ্যে আরো একটি মিল হচ্ছে যে উভয় প্রিজাম্পশন নিয়ে আলোচনা করে। উভয় সেকশনের যে প্রভিশন এটা রিভার্টেবল। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.